তো ভাইরা, আমি তো মনে করেছিলাম আল্লাহ রে এত বড় প্যান্ডেল লোকজন নাই, এখন না দেখতেছি ফেরেশতা যেমন আল্লাহ ভরপুর করে দিতেছে। এটা আমিন বলেন। আমার দীর্ঘ বিশ্বাস এলাকার একটা মানুষও বাড়িতে থাকবে না, নাকি বলেন? ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, ইমানদার যারা মুমিন হবে তারা এই কোরআনটারে ভালোবাসবে। কথা বলেন। যাদের ইমানের ভিতরে গুণ ধরে আছে, যাদের ইমানের ভিতরে পোকা ঢুকে গেছে, তাদেরকে ভিটামিন দিতে হবে, তাদেরকে স্প্রে করতে হবে, তবেই গা ইমানটারে আবার তাজা হবে। এই স্প্রে করার জন্য যে জমিন প্রয়োজন, সেই জমিনটা আজকে ব্রহ্মকপালিয়ার যুবক ভাইরা আয়োজন করেছেন। শুধু এমনি এমনি নয়, তাদের টাকা খরচ হচ্ছে, আর ইমানটা মজবুত করতেছে আমরা, আর আমাদের লাঞ্চ নষ্ট হচ্ছে, আমাদের ব্র্যান্ড ক্ষয় হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমি আপনার ব্রাঞ্চ এই গলা ব্রাস্ট হয়ে আমি আপনি মারা যেতে পারে, কিন্তু লাভ হতেছে আপনাদের। কি লাভ? এই কলবটাকে আপনারা পরিষ্কার করতেছেন। এ কথা বলেন না কেন? তাহলে এই মাহফিলে আসা লাভ না লস? লাভ। সবাই কি বলছেন লাভ? তাহলে আরেকটা বার বলেন, লাভ না লস? লাভ। এই কোরআন এখন কি বলে দেখেন, মাহফিল সকলের ভাগ্যেরা, নিজের চরিত্রের সাথে আপনি মিলান। যারা ইমানদার মুমিন হবে, যারা কোরআনটারে যারা ভালোবাসে, আল্লাহ কয় তাদের ভিতরে 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 5টি গুণ। আমি সেদিন ওয়াজ করেছি, একজন মুসলমানের জন্য কয়টা পরীক্ষা নেবে? 5টা, তাই বলছিলাম না? আর আজকে শোনেন, একজন ইমানদার মুমিন তার গুণ থাকবে কয়টা? কয়টা? 5টা। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ কোরআনের ভাষায় তাদের ইমানদার মুমিন বলেন। কথা কার? কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়া মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ইমানদার, ইমান এনেছো আল্লাহর উপর, আমার নবী গণের উপরে, ভাইরা আমার, তাদের জন্য আল্লাহ সূরা আনফালের 2 নাম্বার আয়াতি ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার। 2 নাম্বার, একজন ইমানদারের গুণটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানায়া দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বার, একজন ইমানদারের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার, একজন ইমানদার তার গুণটা বাজান কেমন হবে আল্লাহ কোরআনের ভিতরে জানা দিতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, একজন ইমানদারের গুণ, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, একজন ইমানদার ব্যক্তির কয়টা গুণ? আর একটু আস্তে কর ভাইরা আমার, আল্লাহ বলতেছে বান্দারে, যারা ইমানদার মুমিন হবে তাদের 1 নাম্বার গুণটা, বাবা আপনারা সবার চরিত্রের সাথে, সকলের সাথে আপনারা বাজান এই 5টা গুণ আপনারা মিলাবেন। আমরা আসলে ইমানদার না বেঈমানদার রে বাবা। ভাইরা আমার, আল্লাহ বলতেছে 1 নাম্বার, যেহেতু আমি আয়াতগুলি বলেছি রে বাবা, হুজুর আলেম
সারা দুনিয়ার বুকে কেউ বোঝে না। এখন আসেন আমি বাংলা ভাষায় কথাগুলি বলবো বাবা, যেই বাংলা ভাষা আমরা পাকিস্তানের সাথে ছিনায় নিয়ে আসে, আমরা মাতৃভাষা কিন্তু আজকে বাজান আমরা দাম দিতে চাই না। এখন আমরা বাজান ইংরেজি মাস্টারে আমরা দাম দিতে চাই। এখন যদি বাংলার যদি জনগণকে বলা যায় বলুন তো বাংলা মাসের আজকে কয় তারিখ, আমার দীর্ঘ বিশ্বাস আমরা একজন বলতে পারবো না। কথা বলেন না কেন আপনারা? এখন যদি বলি বলেন তো ইংরেজি মাসের কয় তারিখ, আমরা ইংরেজিটা বাজান আমরা আজকের প্রাধান্য দিলাম। যারা পড়বে ইংরেজি কবরে যায় তারা গ্যাংরাবে, যারা বাজান পড়বে বাংলা ওরা খাইটা খাবে কামলা। অথচ শয়তানের বাজান আব্বা কথা কও না কেন? এই বাজান এই জন্য আগে বাজান কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে রে বাবা। সন্তান যখন 5টা বছরে পরিণত হয়ে যায় ওই সময় কিন্তু বাজান ব্রহ্মকপালিয়া মাদ্রাসার অভাব নাই, এরপরে মক্তব মাদ্রাসার অভাব নাই। এ মুসলমান একটা বার তো সন্তানগুলো কিন্তু আমরা বাজান আরবি শিখাইলাম না, যেই ভাষা কিন্তু মরে গেলে লাগবে ভাই ওই ভাষা কিন্তু আজকে আমরা শিখাইলাম না। ও মুসলমান যখন তুমি মারা যাইবা তোমার সন্তান জানাজা করতে পারবে না, তোমার সন্তান শুধু কামতে পারবে কিন্তু জানাজার নিয়তটাও ঠিক মতে জানে না। কথা বলেন না কেন? এই জন্য বর্ম কপালিয়া মাদ্রাসা আছে না নাই? একটা বাজান যারা কিন্তু কোরআন পড়া জানে, যেই ছোট ছোট ছাত্রগুলি বাজান এই কলারের বটম লাগাইতে যান নিচের সাথে উপরেরটা লাগায়, ওই ব্যক্তি জানাজা বাজান করার যোগ্যতা রাখে। কথা বলেন না কেন? আজকে বাংলার জমিনে নয় গোটা বিশ্বের উপরে কিন্তু বাজান একটা ডিগ্রি আছে এফআরসি আর্টস, এবার বাজান কামেল পাস অথবা বিশেষ ক্যাডার হও না কেন, যদি তুমি কোরআন যদি তুমি না জানো ভাই, আল্লাহ বলে আমার কোরআনের ভাষায় তুমি হইলা গান্ডা মূর্খ। কথা বলেন ভাইরা আমার। এই জন্য বাজান বাংলা ভাষা আমি আপনাদের বুঝা দিতে চাচ্ছি রে বাবা। প্রথম নাম্বার গুণটা কেমন হবে আল্লাহ কোরআন দেখেন তো জানা দিতেছে সূরা আনফালের ভিতরে বাবা, ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা ইমানদার মুমিন হবে, নিশ্চয় যারা ইমানদার মুমিন হবে ভাই, আল্লাহ বলতেছেন তাদের সর্ব অবস্থায় আল্লাহর উপর ঈমান আনতে হবে, এরপরে আমার নবীর উপর ঈমান আনতে হবে। এখন আপনারা বলুন ভাই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি নবীর উপর ঈমান আনে ভাই, ওই ব্যক্তি কি বাজান বিয়ের আগে বাজান সন্তান জন্ম দিতে পারে? কথা কও না কেন বাবা? বাজান রে হুজুররা যদি বউলিয়া যায় কাবিন নামা দেখে বাপলির পেটে বাচ্চা ঢুকাইলো, একটাবারও তো তোমরা কেউ জানতে চাইলে না। কথা বলো না কেন? বাজানো হক কথা বললে চাচা বেজার হয়ে যাও, ওই দিন কিন্তু বাজান আর নাই। এক মাগে বাজান শীত যায় না, পরবর্তীতে আর একটা মাস থাকে। কথা বলো না কেন বাজার? এই কোরআনের কথা কিন্তু আজকে আমার বলতেই হবে রে বাবা। এতে যদি আমি পেছে যাই যাব, মেম্বার সাহেব যদি পেছে যাই যাবে। এই কোরআন বাজান আমার বাবার কিতাব। কথা বলেন না কেন বাজান রে? এই কোরআনের বাজান কথা আলেমরাই বলবে। মনে করো আলেম যদি না থাকতো তোমার মা তোমাকে জন্ম দিতে পারতো না, যদি জন্ম দিত তুমি হালাল হইতে না হইতে হারামজাদা। কথা বলো না কেন? ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বলা লাগবো দাদা। ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। কথা কন না কেন? ওই পিতা মাতা মারা গেলে মোল্লার কাছে যায়, মোল্লা না থাকিলে আবার টেনশনে পইরা যায়। কথা কও না কে মুসলমান? এবার মোল্লার বাড়িতে যা ডাক দি কয় গেট খোল। এবার যখন গেটটা বাজান খোলা হইছে কয় কাকে ডাকো? কয় হুজুর কোথায় গেছে? কয় হুজুর মিয়ার বাড়ি গেছে। কয় কি হইছে? কয় তাহলে তোর বাবার নাম্বার দে। নাম্বার লে। এবার ফোনে বাজান নাম্বার তুলিয়া হ্যালো কাঁদেন কে ভাই? কে বলতেন? আমি জব্বার, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, এখন জানাজা দেন। কি করো? কি কয়? কবর দাও। কয় না হুজুর আপনি আসেন। কে আসা লাগবো? সারা জীবন হুজুর ঘরে বাস দিছে, এখন মা বাবা মারা গেছে, এখন হুজুর এক লাগে।
কথা কও না, কথা বলো না কেন? ও মুসলমান, ওই ঠেকায় পড়লে মোল্লা সেনে নইলে সেনে না। কথা কন না কেন? ওই ঠেকায় পড়লে মোল্লা সেনে নইলে সেনে না। ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। বাজান রে, এ বর্ম কপালের যুবক ভাইরা রে, এ উল্লাপাড়া থানার বাপ ভাইরা রে, আমার সাজাদপুর থানার বাপ ভাইরা রে, ও মা বোনেরা, এখনো তোমরা যারা চটপটির দোকানে চটপটি খাইতে চাও, এখনো যারা বাজান জিলাপির দোকানে আসো, এখনো যারা চেষ্টানে আসো, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে বলবো বাবা একটু তাড়াতাড়ি তোমরা চলে আসো, কারণ হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন বাবা? ও বাজার, আমি যে কথাটা বলতেছি প্রত্যেকটা কথার মধ্যে আছে যুক্তি। আল্লাহ বলেন আমি তোমাদের পার করে দেব ফুলসিরাতের ঘাটের মুক্তি। কথা বলেন না কেন? প্রথম নাম্বার গুণ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভুটি আবাদ বছর ব্যবসা বাণিজ্য সর্ব অবস্থায় আমরা কার নামটা নেব? আর একটু আস্তে কর। ওই আল্লাহ আছে তো? আছে নাকি পাকিস্তান যা রেস্ট নিতেছে? আল্লাহ কই আমি আছি, এমন ভাবে খপ করে ধরবো সেই দিন বুঝতে পারবে না আমি আল্লাহ একজন আছি। কথা কও না কে মুসলমান? বাজার, এবার তাহলে দ্বিতীয় নাম্বার বাজান গুণটা আপনারা শোনেন। কষ্ট হয় আপনাদের? পিছনের বন্ধুরা হাত তুলে বলো কষ্ট হয়। তাহলে একটু জবান খুলে তাকবীরটা দিয়া আমরা বাজান আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আমরা বলে নারায়ে তাকবীর। মিছে কথা কয় না, আর একটু পাওয়ার আছে না? কথা কর, এত জোরে চিল্লানি দিবেন শয়তান যেন সামুলি পাড়া নতুন বাস স্ট্যান্ডে চইলা যায়। কথা কয় না? হ্যাঁ, আর এলাকার মানুষ যেন মনে করে না রে মাহফিলে আমি ছাড়া সবাই গেছে, ঠিক না? তাহলে একটু জবান খোলেন। এ মিডিয়ার ভাইরা তোমরা যারা আছে সবার জবান খোলা লাগবে বাবা, কেউ ফাঁকি দিবা না, সবাই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর না। আসলে সবার মনের মধ্যে আছে হাসি। আমি ওই সময় দোয়া করে দিয়েছি আপনারা হবেন বেহেশতবাসী। আমিন কোন? আরেকটু জোরে কোন আমিন। তাহলে বাজান দ্বিতীয় নাম্বার গুণটা কেমন হবে? কষ্ট হয় আপনাদের বাবা? এখন আসেন দ্বিতীয় নাম্বার গুণটা আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে বান্দারে, যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত শোনে অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা, আমি বান্দার ঈমানি স্পিরিট বৃদ্ধি করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। তালি বাজান সেই মাগরিব আসরের নামাজ থেকে ওয়াজ শুরু হয়েছে, মাগরিব বাজান শেষ, এখন বাজান দেখতে দেখতে 9টা 10 বেজে যায়। তাহলে বাজান কোরআন তেলাওয়াত আপনারা শুনেছেন, আমিও করলাম, আমারটা আপনারা শুনেছেন, তাহলে ঈমানটা কম বাড়ছে না বেশি বাড়ছে? তাহলে কেমন বাড়লো আমরা একটু টেস্ট করে দেখি। জোরে কোন আল্লাহু আকবার। না দেখেছেন ঈমান বাড়ছে। এই জন্য বাজান, আচ্ছা ঠিক আছে, হুজুর যখন আসে তখনই ছাড়িয়ে দেবো। কথা বলেন না কেন? আমার রাস্তা আপনারা শোনেন রে বাবা, কারণ আমি তো গ্রামের বক্তা, এই জন্য বাজান আমার নাই তক্তা। কথা কয় না রে? এ মুসলমান, একটু বাজান দিলটা নরম করে দি শোনো ভাই, কারণ বাংলাদেশের অবস্থা খুবই একটা ভালো না। কখন বাজান ভূমিকম্প দিয়া বাজান বিল্ডিং গুলো দারুম দারুম মারিয়া দেয়। কথা কও না কে মুসলমান? এ বাজার, তাহলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কেউ যদি কোরআনের মাহফিলে আসে অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত শোনে, আল্লাহ পায় যাদাতুহুম ঈমানা, আমি বান্দা বান্দির ঈমানি স্পিরিট বৃদ্ধি করে দেই। এখন কিন্তু বাজান কোরআন নাই, এখন কোরআন ছেড়ে দে আমরা বাজান ধরছে তানপুরা বেহালা ডুগি তবলা সেতারা ডিজে।
কথা কও না কে বাজান রে। এই জন্য আমার একটা ভাষার মধ্যে বলতে হয় রে বাবা, আইলো যে কি জামানা, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বুঝাসে না, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা, মোবাইল ছাড়া চলে না, বাপে বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সোনার মাওলানা তোমাদের কিন্তু বাঁচাবে না। কথা কও না কে মুসলমানেরা রে, এবার তৃতীয় নাম্বার গুণে বাজান চলে যায়, যেহেতু সময় কিন্তু বাজান আমার অল্প, ও বাজার তৃতীয় নাম্বার গুণটা বলতে গেলে এখন ভেজাল লাগতে পারে, কেউ তো কিছু মনে করবেন না ভাইরা আমার, কোরআনে কথা আমার বলতে হবে রে বাবা। প্রত্যেকটা মানুষের মাথায় একটা করে আল্লাহ ব্রেন দান করেছে, এই ব্রেনটার সাথে একটা বাজান তারের জয়েন্টে কলবের সাথে লাগায়া দিয়েছে। আল্লাহ কি জন্য লাগাইছে গো বাবা, একটু কোরআন থেকে আপনারা শুনে যান, যে বিভিন্ন বাজান কথাবার্তা শুনে দিলটা নষ্ট করে দিলাম আমরা। আজকে বাজান এই ব্রহ্ম কপালের যুবক ভাইরা আমাদের কল্পটা পরিষ্কার করার জন্য এমন একটা জালসার আয়োজন করেছে, তাদের কি বাজান একটু ধন্যবাদ কি দেওয়া যায় না? কি যাবে রে বাবা ও বাজার, তারা ধন্যবাদ নেওয়ার জন্য জালসা দেয় নাই। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বদলতে আমার ভাইদের আল্লাহ আগামী দিন যেন এর চাইতে বড় মাহফিলের আয়োজন করতে পারে। কথা বলেন না কেন আপনারা বাজান রে? এই জন্য কথাটা বলতে হয় রে বাবা, কোরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে, যার দিলের মধ্যে ভালো লাগে না, আল্লাহ কয় তোর দিলটা হলো উজার বিটা, উজার বিটায় যেরকম বাজান এদুর মাটি খোরে, এরপরে কুকুর পায়খানা করে দেয়, এরপরে জেনে বাজান বাস করে, ওখানে মানুষ যাইতে চায় না। কথা বলেন না কেন? এখানে যদি মমতাজ আসতো এই কয়টা মানুষ হইতে, হ্যাঁ খালি মমতাজ আইসা একটা টান দিত, আমার ঘুম ভাঙায়া গেল রে, সব মুখস্থ এখানে। এই জন্য তো বাজান আমরা বাঙালি বাজান যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে আমরা ছাতি ধরি। কথা বলো না কেন? আমি কি খারাপ কথা বলতেছি রে বাজান? কারণ হক কথা বলার বক্তা কিন্তু বাংলাদেশে আর তেমন নাই। এখন গান গায়া পাম্মারা টাকা নিয়া যায়, এই রকম বক্তা বাংলায় আছে না নাই? কথা কও না কে? আমি জানি তোদের দ্বারা ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হতে গেলে একজনই যথেষ্ট, আব্দুল্লাহ আমিনের জন্য একটাই যথেষ্ট। কথা বলো না কেন? ব্রহ্ম কবরের যুবক ভাইরা, এদের মতো একটা যুবক থাকলে আমার দীর্ঘ বিশ্বাস ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন না কেন? ও মুসলমান, এরা কাউকে বাজান ডরায় না ডরায়া আজকে এত বড় মাহফিলের আয়োজন করেছে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমি নয়ন ভরে কাঁদতে পারি মুজলুমানদের সাথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলা যাবে কিনা একবার মারহাবা? বাজান রে, তাহলে তৃতীয় নাম্বার গুণটা আল্লাহ বলে বান্দা আমি তো প্রত্যেকটা মানুষের মাথায় ব্রেন দিলাম, এই ব্রেনটার সাথে তারের জয়েন দিলাম বাজান কলবে। বাজান রে, এই কলবের মধ্যে কিন্তু শয়তান পায়খানা করে দেবে, এই কলবের ভিতরে কিন্তু বাজান রে মরিচা পুড়ে যাবে, ওই সময় ইবাদত করতে ভালো লাগবে না। কিন্তু যখনই তুমি সুযোগ পাইবা আমার জিকির দ্বারা এই কলবটা তুমি পরিষ্কার করবে। কথাকার আর একটু আস্তে কন, এখন কি বাজান সেই জিকির আছে? এখন জিকির
জেকের আছে, কেউ জেকের করে বাজান এমন ভাবে জেকের করে টুপি থাকে এক জায়গায়, লুঙ্গি থাকে আর এক জায়গা। কথা কও না কে? আমি কি খারাপ কথা বলতেছি রে বাজান? কয়েকদিন আগে এক বদমাইশটা বাজাইতে বাজাইতে যায়, পানির নিচে জ্বললে বাতি জ্বর তো ফনে নেবে না, ল্যাংটা পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আল্লাহু আল্লাহু, এটা নাউজুবিল্লাহ জোরে কর। এখন আপনারা বলুন, এই বাম কপালে যদি বাজার কোন যদি আগুন লেগে যায় তাহলে বাজার মহিলাদের প্যান্ডেলে একটু মহিলাদের আগে বসতে হবে। সম্মানিত ভাই না, ভয় পায় না। একটা গুড নিউজ আছে মাদের জন্য, কথা কয় না। ও মা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মা, তোমাদের প্যান্ডেলে জায়গা হইতেছে না মা, সামনে যদি প্রজেক্টর দিকে আগায়া বসো মা, একটা বোনের জন্য যদি জায়গা ছাইরা দাও, আমার আল্লাহ জান্নাতের তোমাকে উচ্চ মাকাম দান করবে। কথা বলেন না কেন? ও মা, তাড়াতাড়ি তোমরা সামনের দিকে আগায় আসো। আমার যুবক ভাইরা যারা মাপলাল দিয়ে মুখ পেঁচায়া রাখছেন, তারা মাপলাল দিয়ে মুখ খুলে নেন আর জবান খুলে কালেমা পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমাকে একটা দেন আজকে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, 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 তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক না? আর একটু জোরে কোন ঠিক? যখন আন্ধার গড়ে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে। জোরে কন। যখন আন্ধার গনে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার সকল আত্মীয় স্বজন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, ওনাকে ডাকবেন। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সোনার বাপ জানে না যুবক ভাইরা, তাহলে জিকিরটা কেমন করে করতে হবে? জিকিরের কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে কর। তাহলে জিকিরটা আমরা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
থামেন থামেন থামেন, আমি জেকের করার কথা বলি নাই, জাস্ট বোঝানোর জন্য বাজান আমি বলেছি রে বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। এখন আসে চতুর্থ নাম্বার গুণ, আল্লাহ বলতেছি সূরা আনফাল, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলতেছে বান্দা যারা ইমানদার মুমিন হবে তাদের সর্ব অবস্থায় তাদের 5 ওয়াক্ত নামাজের সাথে পাবন্দি থাকবে। কথাকার কথাকার। কিছু কিছু মানুষকে হুজুর ওয়াজ করতে করতে মরে যান গা, কিন্তু নামাজের কথা বইলেন না। হ্যাঁ কথা কন না কে? নামাজের কথা কইলি সমস্যা কি? আমার কিছু খাটাস আছে ভাই, তারা ডাক দি কয় হুজুর নামাজ না পড়লাম ইমান। কথা কয় না, কয় ইমান ঠিক আছে। ভাইরা আমার, আগের জামানার হুজুররা ওয়াজ করছে, একটা কথা কই, ওনাদের কথা কই, রাখতে করবেন না নে, কেউ কিছু মনে করেন না। আগের জামানায় হুজুররা ওয়াজ করছে, ওয়াজ কাজে লাগছে, কিন্তু এখন মাদান ওয়াজ করে কেন কাজে লাগে না? কথা কয় না, বাইঙ্গা গলে মা বোঝে। হ্যাঁ ভাইরা আমার, এ বাজার আগের জামানার হুজুররা ওয়াজ করছে, ও যে আহমদুল্লাহ, তারপরে হলো যে আরো বড় বড় যারা নামধারী বক্তা ছিলেন, আব্দুল হক বুলবুলি বাংলাদেশ, এইগুলা বাজান রে ওয়াজ করত। আবার কিছু কিছু ওই সময় হক যারা ছিলেন তারা বলতো, ওরে নামাজিরা নামাজ পড়ে নেকি দেবে কত, বেনামাজি বইসা থাকি কুত্তা গুলার মতো। কথা কয় না রে। আচ্ছা আমি কি খারাপ কথা করছি? কইছেন আগে সোনার বাপ জানে, রাত যুবক ভাইরা যারা নামাজ পড়ে না তারা যে আমাকে কি গালি দিয়েছে, কিরে এত বক্তা থাকতে অদ্দাওয়াত দিছে কেডা রে? তোর বাপ দিছে রে। কথা কও না কে বাজান রে। আবার তারা ওয়াজ করছে, ওরে নামাজিরা নামাজ পড়ে নাকি দিবে কত। হ্যাঁ কথা কয়টা? তারা আবারও বাজান টান দেয়। এ বাজার আমি সময়টা অপচয় করব না রে বাবা, কারণ বাজান রে নামাজ তো আমার আপনার জন্যই আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন না কেন ভাইরা আমার? যেই নামাজটা তোমার আমার জীবনে কায়েম করতে হবে, নামাজ কায়েম করবে, আল্লাহর কসম দিয়ে বললাম আল্লাহে আল্লাহে, ওই ব্যক্তি কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারবে না। কথা বলেন না কেন? এখন আপনি বলেন কোরআনের কথা বলতে গেলে বিরোধিতা হয় কি হয় না? আর একটু আসতে কন রে বাবা। বাজান রে, কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম, সেখানে মাইক টাইম দিয়ে কারে নিয়ে যায়, মনে হয় বাপের তা। কথা বলো না কেন? আমি কি খারাপ কথা বলতেছি রে ভাই? আমি কেনে আইলাম রে এই জামানাতে, আমি কেনে আইলাম রে? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু গুড়ার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেনে আইলাম রে এই জামানাতে, আমি কেনে আইলাম রে? কথা বলেন না কেন? এইভাবে ওয়াজ করে কি আমি ঠিক মতো যাইতে পারবো? আল্লাহ বলেন কোরআনের কথা যদি তুমি বলতে চাও, ইনতানসুরুল্লাহি ইয়ানসুরুকুম, আমি বান্দা তোমাদের কিন্তু গলায় আমার বিজয়ের মালা পরায় দেব। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, তাহলে নামাজটা তোমার আমার জীবনে কায়েম করতে হবে রে বাবা। এ বাজার ওই নামাজ কায়েম করতে গেলে কিন্তু বাজান বিশেষ কিছু প্রয়োজন। তাহলে একটা কথা মনে পড়ে গেল, বলি আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইছে, প্লিজ আমার দিক তাকান, এবার যখন এবার আদম নবীকে বানানোর পর সুন্দরভাবে কিন্তু বাজান রে, এইবার যখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদেরকে সকলকে ডাক দিলেন। এবার ডাক দিয়ে বললেন উসজুদু আদম, আদমকে সিজদা দাও। সবাই সকলই বাজান সিজদা দেয়, ইল্লা ইবলিস একজন দেয় না। তার নাম কি? ইবলিস।
আগামীকাল ফার্স্ট লাইফ কচু গাছের সাথে মরেন হুজুর যা জানাজা করবি, ওনার নাম ওই সময় আজাজিল। কি নাম? আজাজিল। আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন, আমি যুব কমিটির সকল সদস্যকে